প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় তার স্পেশাল দিন। তো আমার প্রিয় মানুষকে স্পেশাল দিনে তাকে কি সারপ্রাইজ দিলাম সেই সবই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। আমার কথা শুনে তো বুঝতে পারছেন আজকে কার বার্থডে। হ্যাঁ, আজকে আমার প্রিয় মানুষের জন্মদিন। তো তাকে আজকে সারপ্রাইজ করার জন্য অনেক বড় একটা মহা প্ল্যান করে ফেলছিলাম। আমি যেহেতু তাকে প্রত্যেকবার তার জন্মদিনে স্পেশাল সারপ্রাইজগুলো দিই, সে অনেক বেশি হ্যাপি হয়। তো এবার তার জন্মদিনে সে ঢাকা ছিল, তো 2 দিন পরে আমি তাকে সারপ্রাইজ করি। সে হয়তো এবার ভেবেছিল যে না, এবার জন্মদিনে তাকে আমি সারপ্রাইজ দিব না বা তার জন্য কোনো কিছু করব না। প্রত্যেকবার সে বুঝে যায় যে তার জন্য আমি কিছু না কিছু স্পেশাল সারপ্রাইজ রাখছি, বাট এবার আনএক্সপেক্টেডভাবে সে একটু বুঝে নাই। বিকেলবেলা আমরা সবাই ফ্যামিলি সহ ঘুরতে বের হই। এর মধ্যে তাকে বলি যে চলো আমরা বাইক নিয়ে অন্য কোথাও থেকে ঘুরে আসি। এর মধ্যে আমার ভাবি, বোন, আম্মু সবাই মিলে এখানে তার জন্য সারপ্রাইজ রেডি করতেছিল। এটা হচ্ছে 3 নাম্বার ক্রসবারে। আমি ওদেরকে বলে রাখছিলাম ভালো একটা প্লেস দেখে তারা যেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখে, বাট আমি সেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তাদের সাজানো দেখে। স্পেশাল থ্যাঙ্ক ভাবি, আমার বোন, আম্মু সবাইকে যে আমাকে সহ সারপ্রাইজ করে দেওয়ার জন্য। এত সুন্দর ছিল ডেকোরেশনটা, একদম ন্যাচারাল। ভিডিও দেখে তো বুঝতেই পারতেছেন সে কতটা সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আমাকে শুধু বারবার বলতেছিল এবার আমি বুঝিও নি তুমি আমাকে এভাবে সারপ্রাইজ করবা। আসলে তার বার্থডে পালন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় তার যতবার জন্মদিন আসবে, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে প্রত্যেকবার আমি তাকে এভাবে সারপ্রাইজ করব। সে অনেক বেশি হ্যাপি হয়। সে যখন আমার সারপ্রাইজগুলো দেখে হ্যাপি হয়, সেটাই আমার শান্তি, সেটাই আমার সুখ। মনে হয় যাক, সে তো আমার ক্ষুদ্র কিছুতেই এত এত হ্যাপি হয়েছে। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্পেশাল থ্যাংক ইউ আমাদের সবাই, আমাদের পুরো টিমকে। আমরা একটা টিম বললেই চলে, কারণ আমরা যে কোনো প্ল্যান করি ভাই ভাবি সব মিলে, একটা ফ্যামিলি। আম্মু থাকবে, মিস নাই এখানে। আর তোমরা সবাই কমেন্ট করে জানাবা কিন্তু আজকের ডেকোরেশনটা কেমন ছিল। লাইফে আসলে সুখী হইতে গেলে টাকা পয়সার দরকার নাই, একটা যত্নবান পুরুষ থাকলেই জীবন সুন্দর। যেমন আমি পাইছি আলহামদুলিল্লাহ। যার সাথে আমার বন্ডিংটা একদম বন্ধুর মতো, সে আমার বেস্ট ফ্রেন্ড। তোমরাও কি তোমার প্রিয় মানুষদের সাথে এরকম ফ্রি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা দেখতেই পারছো আমার একটুকু ভালোবাসায় তার রিয়াকশন। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবা না।